নিত্যপণ্যের দাম ও বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী কাঁচা বাজারে আছেন সহকর্মী রেদওয়ানুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রেদওয়ান, এখন তো শীতের মৌসুম, বাজারে সবজি সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে আজকে সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি, বাজারের দরদাম, সবজির সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। সাথে আমি এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে। আপনি যেমনটা বলছিলেন যে শীতের যেহেতু আগমন ঘটেছে সেজন্য আসলে সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, এজন্য সবজির দরও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু সেটি এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি বলেই এখানে যারা ক্রেতারা আছেন তারা বলেছেন। তবে একটি যেটি নিয়ে বাজারে অস্থিরতা চলছে বর্তমানে, সেটি হচ্ছে পেঁয়াজের দর বাড়তি। আমদানির যে খবর, সেই আমদানির খবরের পরও কিন্তু পেঁয়াজের ঝাঁজ এখনও কমেনি, অর্থাৎ সহনীয় মাত্রায় আসেনি। এবং তেলের দাম, ভোজ্য তেলের দাম যেটি বাড়ছিল সেটিও কিন্তু এখন নতুন মোড়কের যে তেল সেটি কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তবে কিছু পুরনো দামের তেলের বোতলও আমরা কিন্তু বাজারে দেখেছি। আমরা এখানে একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলে বাজারের পরিস্থিতি একটু জানার চেষ্টা করছি। একটু কি বলবেন আমাদেরকে যে আসলে দামটা বাজারে কেমন এখন আছে? ধরেন নতুন টমেটো 120 টাকা বিক্রি করি, ফুলকপি বড়গুলা 50, ছোটটা 40, সিম 60 টাকা, লাউ 50 টাকা আছে, 60 টাকা আছে, পাতাকপি 40। দাম কি একটু কমছে মনে হচ্ছে নাকি? যে গত সপ্তাহের দাম আগের থেকে তো কমছে, গত সপ্তাহের দাম। তারপরে নতুন আলু একটা 60 টাকা, একটা 50 টাকা, পুরান আলু 25 টাকা। এই যে তাল বেগুনা ছিল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 120 টাকায় বেগুন হলো এখন 60 টাকা, 70 টাকা, লম্বা বেগুন 60 টাকা, এরকম দাম গত সপ্তাহে। আমরা যেমনটা শুনলাম যে দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে সেটি কিন্তু বিক্রেতাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা সেটা বলেছেন যে শীতের মৌসুমে সবজির দাম একেবারে যেমন কমে যাওয়ার একটা প্রবণতা সবসময় দেখা যায়, সে পর্যায়ে কিন্তু এখনও পর্যন্ত সেটি পৌঁছেনি। কিন্তু তারপরেও সবাই আশা করছেন যে আসলে সামনের দিকে সবজির দামটা কমে আসবে, কিন্তু অন্যান্য পণ্যের দাম যেমন মাছ, মুরগি, সেগুলোর দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল আছে। এখন গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দাম খুব একটা বাড়ার খবর আমরা দেখতে পাইনি। আজকের বাজারে গত সপ্তাহের চেয়ে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ খবর। সাথে অসংখ্য ধন্যবাদ রেদওয়ান।